নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। জানি না কেউ খেয়েছেন কিনা, না খেলে একবার হলেও ট্রাই করবেন। জাস্ট খাওয়ার সাথে সাথে এর ভক্ত হয়ে যাবেন। এতটা মজার গরম ভাত আর 2 পিস কাঁকরোল মন ভরে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। চলুন কাঁকরোলের দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে নিই। কাঁকরোলের দুর্দান্ত স্বাদের রেসিপির জন্য এখানে 5-6টি কাঁকরোল নিয়েছি। একটি পিলারের সাহায্যে কাঁকরোলের উপরের যে কাটা কাটার মতো আছে সেগুলো চেঁচে নিব। 2 মাথা চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিব। তারপর মাছ বরাবর ফালি করে কেটে নিব। আপনারা এক আধটা দাবা বটির সাহায্যে করতে পারেন। সবগুলি একইভাবে কেটে নিব। কাঁকরোলের ফালিগুলি ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নিব। চুলায় কড়াই বসে জল দিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গিয়েছে। কাঁকরোলের ফালিগুলি দিয়ে দিব। কাঁকরোলগুলি গরম জলে দিয়ে দিয়েছি, এখন ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করব না, 70% সিদ্ধ করে নিব। কাঁকরোলগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা উঠিয়ে নিব, জল থেকে ছেঁকে তুলে নিব। কাঁকরোলের ফালিগুলি ঠান্ডা হতে থাক, এখন অন্যান্য কাজগুলি করে নিব। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিব। 8 থেকে 10টি চিংড়ি মাছ নিয়েছি, তাতে দিয়ে দিব সামান্য লবণ ও হলুদের গুঁড়া। এখন মেখে নিব। ফ্রাই প্যানের তেলও গরম হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলি তেলে দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তাও দিয়ে দিব। 3টা কাঁচামরিচ 2 ভাগ করে ভেঙে দিব। এখন 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ, পেঁয়াজ ও কাঁচামরিচগুলি তুলে নিব। সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন চামচ দিয়ে কাঁকরোলগুলি বীজের অংশ বা শ্বাসগুলি উঠিয়ে নিব। শ্বাসগুলি বের করে নিয়েছি, সবগুলি থেকে পরিপক্ক বীজগুলি বেছে বেছে তুলে ফেলে দিব। বাকি শ্বাসগুলি পাটায় দিয়ে বেটে নিব। বেটে নিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ বেটে নিয়েছি, সেগুলো একসাথে নিয়ে নিব। 2 চামচ মুসুরি ডাল বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সবকিছু চামচ দিয়ে মিশিয়ে নিব। কাঁকরোলগুলির খুলিতে সামান্য লবণ ছিটিয়ে নিব। যে মিশ্রণটা করে নিয়েছি তা থেকে 1 চামচ করে কাঁকরোলের খুলিগুলিতে দিয়ে দিব। সবগুলিতে একইভাবে দিয়ে দিব। সবগুলিতে দেওয়া হয়ে গেছে, এখন ফ্রাই করে নিব। চুলায় প্যান বসিয়ে গরম করে 3-4 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল গরম হলে কাঁকরোলের বীজগুলি একে একে তেলে দিয়ে দিব। যে দিক করে পুর দিয়েছি সেই সাইড তেলের দিকে দিতে হবে। কিছুটা ভাজা হলে উল্টে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে লালচা করে ভেজে তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, বানিয়ে নিলাম কাঁকরোলের পুর ভরা বড়া বা ভাজা। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।